আল্লাহ, যা বলার ছিল বলা শেষ, শোনার ছিল শোনা শেষ। ভিক্ষার পর্ব চলতেছে, বেশি কিছু চাবো না মালিক। কোথায় বৈশা হাত উঠাইলাম এটাও জানেন, আপনার ঘরে বৈশা কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন। বেশি কিছু চাবো না, আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, আর প্রতিষ্ঠাতাদের সমস্ত জেনারেশন কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা চলে গেছে দুনিয়ার থেকে এদেরকে জাযায়ে খায়ের নসিব করেন, জাযায়ে খায়ের নসিব করেন। আয় আল্লাহ, হাজারো হাজারো কাহিনী দ্বারা বোঝা যায় আপনি তো আয় আল্লাহ জাযায়ে খায়ের দিয়েই দিছেন। তারপরও আমরা চাওয়ার থেকে তো দূরে সরতে পারি না, চাওয়া তো বাদ দিতে পারি না। আয় আল্লাহ, এদের জেনারেশনকে জাযায়ে খায়ের তা কিয়ামত পর্যন্ত নসিব করেন। যারা কবরে চলে গেছে তাদেরকেও জাযায়ে খায়ের নসিব করেন। বিশেষ করে ওনার আম্মা জান অল্প কয়েকদিন আগেই দুনিয়ার থেকে চলে গেছে, মাফ করা দেন। সমস্ত মুর্দে গানদেরকে মাফ করা দেন। আজকে উম্মতে মোহাম্মদী জিনো ইনসান যারা মাটির নিচে শায়িত আছে মাফ করা দেন, যারা উপরে আছে তাদেরকেও মাফ করা দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের দেশটাকে সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই জন্য 10,000 টাকা পায়া কিচ্ছু না বইলা কমিটির এত কথা শোনার পরেও রিক্সাওয়ালা মুসল্লি পর্যন্ত ইমাম সাহেবরে জারি দেয়, জারি লয়। ঠিক না? না লয় না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? হ্যাঁ, আর ইমাম সাহেব রিক্সাওয়ালার জারিও সহ্য করে। আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয়, ঠিক না? হ্যাঁ, এই আসার সময় দেখলাম, অথচ গাড়িতে বৎসরে 50,000 টাকা ট্যাক্স দেই, আর এই অটোওয়ালা 1 টাকা ট্যাক্স দেয় না। আসতে সময় আমি 10 বার জারি খেয়েছি। গাড়ি তো ড্রাইভারে দেয়, চালাই তারস না, কি চালাস গাড়ি? অথচ ট্যাক্স দেই 50,000, ও ট্যাক্স দেয় না 1 টাকা, তারপরে ও জারি দিতেছে উল্টা, আর আমরাও সইতেছি। রাগ হয়ে যায় না। ওলামায়ে কেরাম এই জন্য, এই বাগান এই জন্য, এই যে বাগান খুলছে না, আলেম বানানের ফ্যাক্টরি, হাফেজ বানানের ফ্যাক্টরি, এটা এই জন্য। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ কারে দিয়া বানাবে কেউ জানে না, কারে দিয়া বানাবে। মাঝে মাঝে যে ঘুরি তো সারা দুনিয়া ঘুরতে থাকি, মাঝে মাঝে দেখি এমন লোক মাদ্রাসা করছে, নিজেও মাথা ধরে বসে পড়ি, এই লোক মাদ্রাসা করছে। নাম বলতে পারবো, আপনারাও মাথা ধরবেন। এই লোক মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আমার মনে আছে বাংলাদেশে এক সময় বড় অবস্থা খারাপ চলতেছিল, আমার প্রোগ্রাম ছিল এক জায়গায়, ওই দিন রাত্রেই আমার ফ্লাইট ছিল বিদেশে। রাত্রে আমি বলতেছিলাম পরিস্থিতি খারাপ, রাত্রে আমার ফ্লাইট, আমি যদি চলে যাই প্রোগ্রামে, রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি। আমাকে বলতেছে হুজুর পুরা প্রোটোকল দিয়ে নিয়ে যাবো, সব দায় দায়িত্ব আমার গাড়িতে নিয়ে যাবো, এয়ারপোর্টে ছেড়ে দিব। হ্যাঁ, দেখি গাড়ি ঠিকই চলে আসছে, গানম্যান ফানম্যান সব সহ 3 গাড়ি চলে আসছে। আমি প্রোগ্রাম করছি, রাত্রে আসছি, ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে নামায় দিছে। কিন্তু নাম বলবো না, নাম বললে আপনিও বলবেন ওনারও মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয়, কেননা আমাদেরকে নবীর আদর্শ শিখানেওয়ালা কোথায় পাবো? দোকান কই পাবো যেই দোকানে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায়?
ওই ফ্যাক্টরি কোথায় পাবো? ওই মাদ্রাসা, মসজিদ, আলেম, ওলামা, ওই দোকানদার। আল্লাহ এরকম দোকান হাজারো মানুষকে দিয়া খোলাইছেন, যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না এরা কোনোদিন খুলতো, কিন্তু আল্লাহ খোলায় দিছে, কি করবেন? এই জন্য আলেমদের পিছে চলেন, আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন। শিখবেন পাক্কা তো? হ্যাঁ, যতদিন পর্যন্ত শিখতে না পারেন একটা কাজ করেন, নামাজ কখনো ছাড়বেন পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।